কেএম স্টাডি থেকে আজ সাধারণ বিজ্ঞানের উপর কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, যা জেনারেল সায়েন্স নেক্সট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন উত্তর। এগুলি প্র্যাকটিস করার জন্য খুব ভালো, নেক্সট কম্পিটিটিভ এক্সামে আসার চান্সও খুব রয়েছে। চলো শুরু করা যাক। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? মাইক্রোকন্ডিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস, ফিমার। কোনটিকে কোষের মস্তিষ্ক বলা হয়? মাইক্রোকন্ডিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস, ফিমার। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। নিউক্লিয়াস হলো কোষের মস্তিষ্ক। নেক্সট কোশ্চেন, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? গ্যাস, প্লাজমা, কঠিন, তরল। কোনটি পদার্থের চতুর্থ অবস্থা? গ্যাস, প্লাজমা, কঠিন, তরল। পদার্থের চতুর্থ অবস্থার নাম হলো প্লাজমা। প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। পদার্থের চতুর্থ অবস্থার নাম প্লাজমা। কোনো বস্তুর একক আয়তনের ভরকে ওই উপাদানের কি বলা হয়? চাপ বলা হয়, পীড়ন বলা হয়, ঘনত্ব বলা হয়, কাঠিন্য বলা হয়। কোনো বস্তুর একক আয়তনের ভরকে কি বলা হয়? ওই উপাদানের কি বলা হয়? ঘনত্ব বলা হয়। কোনো বস্তুর একক আয়তনের ভরকে ওই উপাদানের ঘনত্ব বলা হয়। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? নিচের কোন ভিটামিনটির অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, বারন। সবথেকে হালকা ধাতুর নাম কি? নিচের মধ্যে কোনটি সবথেকে হালকা ধাতু? উত্তর লিথিয়াম। লিথিয়াম হলো সবথেকে হালকা ধাতু। পিরিয়ডিক টেবিলে বাম দিকে সবথেকে উপরে থাকে। আলসার রোগ শরীরের কোন অংশকে আক্রমণ করে? আলসার রোগ শরীরের কোন অংশকে আক্রান্ত করে? প্লীহা, গলা, ত্বক, পাকস্থলী। আলসার রোগ শরীরের পাকস্থলীকে আক্রান্ত করে। আলসার রোগ শরীরের পাকস্থলীতে হয়। ফায়ার এয়ার বলা হয় কোন গ্যাসকে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড। এইগুলির মধ্যে কোনোটি নয়। ফায়ার এয়ার কোন গ্যাসকে বলা হয়? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড। অক্সিজেনকে ফায়ার এয়ার বলা হয়। ফায়ার এয়ার অক্সিজেন গ্যাসকে বলা হয়। যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে কি বলা হয়? ডায়নামো, রূপান্তরক, জেনারেটর, তড়িৎ মোটর। কি বলা হয়? তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ মোটর বলা হয়। যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ মোটর বলা হয়। বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার, ব্যারোমিটার, ম্যানোমিটার, সিসমোমিটার। অর্থাৎ বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার। বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। নিচের কোন অক্ষরটি দর্পণে পৃথক দেখাবে?
MWAN। কোন অক্ষরটি দর্পণে পৃথক দেখাবে, অর্থাৎ আলাদা দেখাবে? N। N হচ্ছে দর্পণে সব থেকে পৃথক দেখাবে, কারণ AWM একই দেখাবে, কিন্তু N কে পৃথক দেখাবে। সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস কোনটি? অর্থাৎ সালোক সংশ্লেষের ফলে যে অক্সিজেন উৎপন্ন হয়, অক্সিজেনের উৎস কোনটি? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, জল, অর্থাৎ জল, H2O। কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? জলে, বাতাসে, কাঁচে, শূন্য মাধ্যমে। কোন মাধ্যমটিতে আলোর বেগ সর্বোচ্চ হয়? জলে, বাতাসে, কাঁচে, শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়। শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়ে থাকে। কাজের একক কোনটি? জুল, নিউটন, কেলভিন, ওয়াট, অর্থাৎ ওয়ার্কের ইউনিট কোনটি? জুল ইউনিট কোনটি হবে? কার্যের একক জুল। জুল হলো কার্যের একক। আরশোলার শ্বাসযন্ত্র হলো ত্বক, ফুসফুস, ট্রাকিয়া, নেফ্রিডিয়া। কোনটি হবে আরশোলার শ্বাসযন্ত্র? ত্বক, ফুসফুস, ট্রাকিয়া, নেফ্রিডিয়া। আরশোলার শ্বাসযন্ত্র হলো ট্রাকিয়া। ট্রাকিয়া হলো আরশোলার শ্বাসযন্ত্র। আরশোলার শ্বাসযন্ত্রের নাম হলো ট্রাকিয়া। একটি উড়ন্ত বিমানে কি থাকে? কেবল স্থিতিশক্তি থাকে? কেবল গতিশক্তি থাকে? স্থিতি ও গতিশক্তি উভয় থাকে? কোনোটিই নয়। একটি উড়ন্ত বিমানে স্থিতিশক্তি, গতিশক্তি উভয়ে থাকে। একটি উড়ন্ত বিমানে স্থিতিশক্তি, গতিশক্তি উভয় শক্তি থাকে। সাধারণ উষ্ণতায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? অর্থাৎ নর্মাল টেম্পারেচারে কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? সাধারণ উষ্ণতায় আয়রন, সোডিয়াম, পারদ, অ্যালুমিনিয়াম। অ্যান্সার পারদ। পারদ হচ্ছে তরল অবস্থায় থাকে সাধারণ উষ্ণতায়, যেমন থার্মোমিটারের মধ্যে দেখা যায় তরল অবস্থায়। কোন ধাতুটি খুব সহজে ছুরি দিয়ে কাটা যায়? কোন ধাতুটি খুব সহজে ছুরি দিয়ে কাটা যায়? কপার, সোনা, রূপা, সোডিয়াম। কোনটি হবে? সোনা হবে, রূপা হবে, সোডিয়াম হবে? কোনটি? অ্যান্সার সোডিয়াম। সোডিয়ামকে খুব সহজে ছুরি দিয়ে কাটা যায়, কিন্তু কপার, সোনা, রূপাকে কাটা যায় না। Feর সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? FeSO4, Fe2O3, FeO। লোহার সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় FeSO4 ফেরাস সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিচে কমেন্ট করো এবং বেল আইকনটিকে অন করে রাখো নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।